দেখে নিয়েছো তোমরা নিশ্চয়ই কমেন্টটা। ইনি একজন ভিউয়ার, ঠিক আছে? ইনি একটা জায়গায় কমেন্ট করেছেন, সেই কমেন্টটা কি সাংঘাতিক ভাবতে পারছো? মানে যে বিষয়টাকে নিয়ে ইনি ভিকটিমের আবার নাম নিয়ে কমেন্ট করে দিয়েছে, মানে যে বিষয়টাকে নিয়ে সারা বিশ্ব উতাল পাতাল হয়ে যাচ্ছে, এই নারীর সুরক্ষার ম্যাটার নিয়ে। হ্যাঁ, সেদিনকে রাত দখল, এই যে একটা প্রোটেস্ট মানে র্যালি বেরিয়েছিল রাত দখল, সেটা কেন বেরিয়েছিল? মেয়েদের কারণে, মানে মেয়েদের সেফটি সিকিউরিটির কারণে। যেমন তিলোত্তমার জাস্টিস আমরা চাই, তেমনি আমরা আমাদের সেফটি অ্যাসিওর হোক, এইটা আমরা সরকারের কাছে দাবি করছি, তাই তো? এবং এই আন্দোলন বা এই প্রতিবাদ কিন্তু আজকে শুধু ভারতে আটকে নেই, বিশ্ব জুড়ে হচ্ছে, সব জায়গায় সব জায়গায় কিন্তু প্রোটেস্ট জানানো হচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা মহিলা হয়ে এই মহিলা একটা কমেন্ট করছে যে তিলোত্তমার সাথে যা যা, আবার প্রথমে আবার ন্যাকা সাজছে, প্রথমে বলছে বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও মানে এটাই ফ্যাক্ট, মানে তিলোত্তমার সাথে যা যা হয়েছে সেটা নাকি এই আমাদের টিনার সাথে হওয়া উচিত। মানে ভাবতে পারছো মানে কি পাশবিক মেন্টালিটি এনার? ইনি এটা বলতে পারেন? একটা মেয়ে হয়ে এই কথাটা, একটা মেয়ে হয়ে কি এটা পুরুষ হয়েও বলতে পারে না, এই কথাটাও ভুল যে একটা মেয়ে হয়ে, মেয়ের কথাটা পুরুষ হয়ে বলা যায় না, যেমন একটা মেয়ে হয়ে তো অবশ্যই বলা যায় না। এই যে একটা কথা আসছে না যে তিলোত্তমার কেসটায়, যে জানি না এটা ইনভেস্টিগেশনের আন্ডারে, একটা তিলোত্তমার এই কেসটার মধ্যে একটা বারবার একটা কথা আসছে যে কোনো একটা মেয়েও ওর মধ্যে জড়িত। এই টাইপের মানুষ হচ্ছে, এই টাইপের মহিলা হচ্ছে ওই ক্যাটাগরির মহিলা, ওই ক্যাটাগরির মহিলা। এই কথাটা কেউ লিখতে পারে আজকে? এই টাইপের মানে মেন্টালিটি, ভিউয়ার বলে সে যা ইচ্ছা তাই লিখে দেবে, যা ইচ্ছা তাই। মানে একটা মেয়েকে ব্রুটালি রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, সেই তুলনাটা এনে উনি বলছেন যে টিনারও এরকম হওয়া উচিত। এটা তো একটা, এটা একটা মানুষ, তোমরা বলো কমেন্ট সেকশনে, এটা একটা মানুষ, এটা ছোট নরকের কীট, নরকের কীট, রাস্তার ড্রেনের কীট এই মহিলা, এইভাবেই বলবো, এই মহিলা হচ্ছে রাস্তার ড্রেনের কীট। মানুষ, মানুষ তো একদমই নয়, আবার পশুও বলা যায় না, পশুদেরও একটা ইয়ে থাকে, পশুও বলা চলে না। নোংরা অসভ্য মহিলা এইভাবে গিয়ে লিখে এসছে একটা জায়গায় কমেন্ট, জানো? আমি জানতে পারলাম কালকে মিলিস ব্লগের ভিডিও দেখে, প্রত্যেকের এর এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত, আমিও নেব। আমার লোকাল থানা থেকে আমি এই কমেন্টটা দেখিয়ে আমি একটা এফআইআর করবই, আজকেই করব আমি। এই রকম মানে মানসিকতার মানুষ যদি এই সমাজে থাকে না, তাহলে জীবনেও কিছু মানে সমাজ শুধরাবে না। আবার মিলি একে নিয়ে ভিডিও করে প্রোটেস্ট করেছে বলে, এই মহিলা নাকি, আমি দেখলাম কমেন্ট সেকশনে অনেকেই এই মহিলাকে নিয়ে লিখেছে যে এই মহিলা নাকি এরকম টাইপেরই কমেন্ট বিভিন্ন জায়গায়, মানে এইরকম হিংসাত্মক কমেন্ট, হিংসাত্মক কমেন্ট নাকি এরকম লেখে এবং ডেসপারেটলি লেখে। মিলিস ব্লগের মিলি একে নিয়ে ভিডিও করেছে বলে কতটা ডেসপারেট এই মহিলা, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, সে আবার ওখানে গিয়ে কমেন্ট করছে, হাততালি দিচ্ছি আমাকে নিয়ে ভিডিও করেছো বলে হাততালি দিয়ে এসছে। আবার সেখানে গিয়ে আমি সেই কমেন্টটাও তুলছি, মানে এরকমই কিছু একটা লিখেছে, দেখবো 1 মাসের মধ্যে আমার কি হয়। ভাবতে পারছো মানে এরা কতটা মানে ডেসপারেট? কিচ্ছু যায় আসে না কি বলছি না বলছি। কি করেছে টিনা করেছেটা কি? হ্যাঁ, ও পরকীয়া করেছে, একটা ভুল করেছে, সামাজিক দিক থেকে দেখতে গেলে একটা ভুল কাজ, একটা মানুষকে চিট করেছে, ঠিক আছে? আরে দেশের আইন সেটা বলছে যে এটা আইন বিরুদ্ধ কাজ নয়, পরকীয়া আজকে আইন বিরুদ্ধ কাজ নয়, কিচ্ছু করার নেই। যদি কেউ করে, যদি কেউ একটা ম্যারেজের কমিটমেন্ট ব্রেক করে, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স করে আলাদা হয়ে যাক, ঠিক আছে? কিন্তু তার জন্য তাকে এইভাবে রোজ 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 রোজ
টর্চার করা যায় না তার মানেই তাকে এই রকম করতে হবে? মানে আজকে তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে, তার মানে এই টিনার সাথে এরকম ঘটনা ঘটলে এই টাইপের মানুষ খুব খুশি হবে? মানে এই টাইপের মানুষ কি সাংঘাতিক, চিন্তা করো। এ নিজের কারণে আবার এ নাকি কমেন্টে, যখন একে কেউ মানে বিরোধিতা করেছিল, সে নাকি আমি কমেন্টে লিখেছিল আমার রাগ হয়েছে তাই আমি বলে দিয়েছি। তারপরে রাগ হলে এই টাইপের মহিলা এরকম কাজ করতে পারে? মানে নিজের গায়ে কিছু লাগলে, হ্যাঁ, মানে নিজের আতে যদি কিছু লাগে বা নিজের মতবাদের সাথে যদি কারোর মতবাদ মিল না হয়, তাহলে এই রকম মহিলা এই টাইপের কাজ করতে পারে বলেই না সে আজকে এই জিনিসটা লিখছে। মানে কোনো একটা মেয়েকে সে ঠেলে দিতে পারে এরকম টাইপের বিপদের মুখে। ভাবতে পারছো? আজকে আমরা মানে প্রতিবাদ জানাতে গিয়ে আমি অনেককেই দেখছি অনেক সময় এরকম টাইপের মন্তব্য করে ফেলছে। মানে আমি অনেক জায়গায় দেখলাম এই যে অনেক ছেলেকেই, হ্যাঁ, কিছু একটা বিষয় নিয়ে হলে এই তো ছেলেরা এই করে, ছেলেরা ওই করে। আরে সব ছেলেই সমান নয়, হ্যাঁ, ছেলে মেয়ের লড়াই হচ্ছে না। সব ছেলে মানেই যে সে একেবারে ধর্ষক সেরকম নয়, কিন্তু অনেকেই প্রতিবাদ করতে গিয়ে এমন কথা বলে ফেলছে না। যে দেখছি ফেসবুক জুড়ে নন্দিনী দিকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে পোস্ট করা হচ্ছে, কোথায় গেল এই ছোট চুল মহিলা, কোথায় চলে গেল, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে নন্দিনীদির যেটা নিয়ে প্রোটেস্ট করে সেটা হচ্ছে ছেলেদের মানে অধিকার নিয়ে, বা মানে এই যে মেয়েদের যে পক্ষে আইনটা, সেই আইনটাকে কিছু মেয়েরা মিসইউজ করে, ঠিক আছে, সেইটার এগেনস্টে নন্দিনীদি বলে। তার মানে নন্দিনীদি কিন্তু ধর্ষককে সাপোর্ট করছে না, কিন্তু দেখছি ফেসবুক জুড়ে নন্দিনীদির এগেনস্টে অনেক কথা বলছে। তার মানে কি হচ্ছে? সব ছেলেই ধর্ষক? সেটা তো নয়। তাহলে ভাবো তো, আজকে আমরা ছেলেদের দিকে যে আঙুল তুলি, এই টাইপের মহিলারা কি এই টাইপের মহিলারা কি? আমি বলি না শুধু ছেলেদেরকে শিক্ষা, যে ফেসবুকে যে একটা পোস্ট সমানে চলছে এই জিনিসটা, বাড়ির ছেলেকে শিক্ষা দিন। হ্যাঁ, জরুরি আছে, বাড়ির ছেলেকে শিক্ষা দেওয়া জরুরি আছে, হ্যাঁ, যে একটা মেয়েকে নজরে কখনোই দেখবে না, সেটা যেমন বলা জরুরি আছে, তেমনি এই টাইপের মানসিকতা। ভাবো, মেয়েরা মেয়েদের কাছে সেফ। আজকে ওয়াইটির প্ল্যাটফর্মে যেভাবে কিছু মেয়েরা অ্যাবিউসিভ কথাবার্তা মেয়েদের উদ্দেশ্যে বলে, কি মনে হয় এই টাইপের মেয়েরা, হ্যাঁ, নিজের রাগ মেটাতে সেই যার উপরে রাগটা রয়েছে তাকে যদি সামনে পায় কি করতে পারে? ভাবতে পারছো? ঠিক এই রকম ভিউয়ার, এই মহিলা হচ্ছে ঠিক কোনো লিমিট ক্রস করে যেতে পারে নিজের রাগ মেটাবার জন্য, এবং সেটাই সে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছে। আজকে কমেন্ট করছে, সামনে পেলে কি করবে ভাবো। তাহলে এই যে টিনা যে ভয় পায় না, যে কিছুদিন আগে একটা করেছিল না, যে মানে প্রাণ চলে যাবার একটা ভয়, ও একটা ভাবছে যে কি হতে পারে আমার ওপর, হয়তো অনেকে চড়াও হতে পারে। কেন হবে না বলো তো? ও তো কোথাও না কোথাও এই কমেন্টগুলো ওরও তো চোখে পড়ে, ওরও তো ভয় হয়। একা যদি থাকে ফ্ল্যাটটায়, ওরও তো ভয় হয় যে এরা কারা, এরা একটা মানে এমনভাবে এরা মানে কি বলবো, ইনফ্লুয়েসড হয়ে গেছে না কিছু মানুষের দ্বারা, কিছু এই যে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারাও এরা ইনফ্লুয়েসড, এবং এরাও কিন্তু অন্যকে ইনফ্লুয়েন্স করছে। এরাও কিন্তু কমেন্টের মাধ্যমে অন্যকে ইনফ্লুয়েন্স করছে যে আরো 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 নোংরামি দেখাও, এই টিনাকে নিয়ে আরো নোংরা কথা বলো, একে একেবারে মুখে বলে 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 একেবারে মানে অ্যাবিউসের চূড়ান্ত করে দাও, ঠিক আছে। এরা যাদেরকে ফলো করে তারাও যেমন সাংঘাতিক, তেমনি মানে এরাও কিন্তু সাংঘাতিক। তবেই না ওই শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়েছে না, তবেই না শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়েছে। ভাবতে পারছো? এই যে এই যে এই আইডিটাকে তোমরা খেয়াল করো, এবং যেখানে যেখানে কমেন্ট করছে সেই কমেন্টের এরকম টাইপের যদি কমেন্ট করে, তাহলে এই কমেন্টের অবশ্যই স্ক্রিনশট নাও, এবং সাইবার সেলে তো অবশ্যই জানাও, যদি সম্ভব হয় তোমাদের পক্ষে সাইবার সেলে জানাও। সাইবার সেলে কিন্তু অনলাইনের মাধ্যমেও জানানো যায়, রিপোর্ট করা যায়।
সেটা করো। এবং লোকাল পিএসএ যদি হয়, সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আজকে আমরা প্রোটেস্ট করছি, আজকে তিলোত্তমার ঘটনার জন্য আমরা রাস্তায় নেমেছি, কিন্তু এই টাইপের যে সামাজিক ব্যাধিগুলো আছে না, সেগুলোও কিন্তু সমাজ কিন্তু সবাইকে নিয়ে তৈরি হয়। এই কথাটা আমি বারবার বলি, সমাজ একজন দুজন তিনজন এরকম বহু মানুষকে নিয়ে সমাজ, আমরাও তো সমাজের অন্তর্ভুক্তই। তাহলে আমরা সমাজকে দোষী না করে সমাজ শুধরাবার জন্য কিছু জিনিস নিজেকেও কিন্তু করবার জন্য এগিয়ে আসতে হবে। তার মধ্যে এই টাইপের মানে ঘটনাকে নিয়ে কিন্তু আমাদের পদক্ষেপ নিতে হবে। এই মহিলার আইডিটা নিয়ে তোমরা অবশ্যই রিপোর্ট করো। যদি এই ভিডিও দেখে এই মহিলা আমার এখানে কমেন্ট করতে আসে তাহলে তো আরও ভালো, খুব ভালো হয় যদি কমেন্ট করতে আসে। আর যদি তোমাদের মনে হয় লিংক নেবে, তাহলে ওই মিলিস ব্লকের ভিডিওতে চলে যাও, সেখানে দেখবে লাস্ট ভিডিওতে এই মহিলা কমেন্ট করেছে অলরেডি, সেখান থেকে লিংক পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই বলবার ছিল। আসছি আবার অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।